গত জুমায় আমি আলোচনা করছিলাম দারুল উলুম দেওবন্দ এর 4টা নিয়ম। কয়টা নিয়ম খেয়াল রাখবেন? 1 নাম্বার তাওহীদে খালেস, শিরিক মুক্ত ঈমান। 2 নাম্বার ইত্তেবাই সুন্নতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমাজে আল্লাহর রাসূলের সুন্নতকে প্রতিষ্ঠিত করব, বেদাতকে দূর করে দেব। 3 নাম্বার ইলায়ে কালিমাতুল্লাহ, সব জায়গায় আল্লাহ তাআলার বিধানকে, আল্লাহর নামকে উঁচা রাখব। 4 নাম্বার তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে সম্পর্ক করব। সম্পর্ক কার সাথে করব? আল্লাহর সাথে সম্পর্ক করব। আল্লাহ আমাদেরকে এই 4টা কথার উপর আমল করার তৌফিক দান করুন। আজকে 3 নম্বর পয়েন্টের ব্যাখ্যা শুনেন। ইলায়ে কালিমাতুল্লাহ, সকল স্তরে আল্লাহর কথাকে উঁচু রাখা। এর দালিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পাইলেন, কি পাইলেন বলেন? যখন নবীজি নবুয়ত পাইলেন, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মানুষকে ইসলামের দাওয়াত দিতেছে, তখন মক্কাতুল মুকাররমার মানুষদের মধ্যে 3টা দল হয়েছে। কয়টা দল বলেন? 3টা দল। 1 নাম্বার দল যারা মুমিন, যারা রাসূলের উপর ঈমান এনেছে। 2 নাম্বার দল যারা কাফের, কাফের থাকা সত্ত্বেও আল্লাহর রাসূলকে সাপোর্ট দিছে। 3 নাম্বার যারা নবীজিকে সাপোর্ট দেয় নাই এবং যারা কাফের অবস্থায় অটল ছিল। তাহলে দল কয়টা হলো? 3টা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় হককে বলতে লাগলেন, তখন মুসলমানরা সাপোর্ট দিল, আর যারা কাফের এদের মধ্যে কিছু লোক ঈমান আনে নাই, কিন্তু কি দিয়েছে? সাপোর্ট দিয়েছে। এদের ভিতরে উল্লেখযোগ্য একজন হলো যে আবু তালেব আবু তালেব। সে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাপোর্ট দিয়েছে, কিন্তু ঈমান আনে নাই। কি আনে নাই? ঈমান আনে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলামের দাওয়াত দিতেন, তখন আবু তালেব ছিল মক্কার নেতা। কিসের নেতা বলেন? কিসের নেতা? মক্কার নেতা।